রজব মাসের আমল বইলা দিছিলাম। আল্লাহ রাসূল থেকে যে আমলটা বর্ণিত আছে সে আমলটা হচ্ছে এই মাসের মধ্যে বেশি বেশি নফল ইবাদতের দিকে মনোযোগী হওয়া। ফরজ, ওয়াজিব, সুন্নাত ঠিক থাকবে, বিতির ঠিক থাকবে, পাশাপাশি আমি নফলের দিকে আগায় যাব বেশি। এবং আল্লাহ রাসূল এই মাসে একটা দোয়া পড়তেন খুব বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল এই দোয়াটা আমাদেরকে শিখাইছেন। সহজ বাংলা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের মধ্যে বারাকা নসিব করেন, বারাকা দান করেন, বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। তার মানে এই মাসের মধ্যে আপনি যা করবেন এইটা রমজানের সূচনা। সারা বছর মানুষগুলা কষ্ট করে, এই যে শীতের মধ্যে ঠান্ডা পড়া শীত, অনেক মানুষ লেপ দিয়ে ঘুমায়, আর অনেক মানুষ জুতা ছাড়া কাজে যায়। এই কষ্টগুলা কেন করে? সারা বছর আরামে থাকার জন্য। বাজার থেকে যেন 2 দিন পরে পরে চাউলের বস্তা 3000 দিয়ে না কিনতে হয়, ঘরের চাউলটা খাইতে পারে, এই কারণে। তো এই সামান্য সময়ের জন্য কিন্তু কষ্টটা করতে হয় বিশাল লম্বা একটা সময়। তো দুনিয়ার জমিনটা ঠিক একই রকম। আপনি যদি আখেরাতে ভালো থাকতে চান, দুনিয়ার জমিনে আপনাকে ফসল ফলাইতে হবে। তো আল্লাহ রাসূল আমাদেরকে রজব মাসে বইলা দিয়েছেন বেশি বেশি আমলের দিকে অগ্রসর হওয়া।